আরে এটা কি রে কি রে, ওরে বাবা দেখি তো ভিলেন মনে হচ্ছে। আমি এখন প্লেনে আছি, আর আমার প্লেন কে চালাচ্ছে জানেন? इंद्र बाहुबली। আরে এটা কি হলো? আমি আবার প্লেন থেকে ট্রেনে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এক শহর থেকে আরেক শহরে যাব লোকাল ট্রেনে, এবং লোকাল ট্রেনের মধ্যে কি কি হয় সেটাই আমি আপনাদের দেখাবো। তো আমি বলতে বলতে স্টেশনের পাশে যাচ্ছি, ট্রেন যে কখন আসবে আমি নিজেও কিন্তু জানি না। ও স্টেশনের কি অবস্থা, মাইরি লন্ডনের স্টেশনে এসে গেছি মনে হয়। দেখুন চারপাশে কি কত সুন্দর। আপনি কি এরকম স্টেশন দেখেছেন? আমি তো পুরাই অবাক, আমাকে খিদা লাগতেছে। ও মা, এগুলো তো খাওয়া যাবে না, এগুলো ছোটো বাচ্চার খাবার না, এসব খাওয়া যাবে না। আসলে ভাই কি করব, লন্ডনের স্টেশন তো খাবার সহজে পাওয়া যায় না। এই দেখুন পিছনে কত সুন্দর পরিষ্কার, কত সুন্দর, দেখে তো আমি অবাক। ভাই এই স্টেশনের কথা কি আর বলবো, গরুও ঘাস খায় মানুষও ঘাস খায়। দেখুন কত সুন্দর ঘাস খাচ্ছে, কত সুন্দর। ও মাই গড, বলতে বলতে চায়না এক্সপ্রেস চলে আসতেছে আমাদের মাঝে। চায়না এক্সপ্রেস কোথায় যাবে দেখি, এটা কি আমাদের ট্রেন? আমি কি যাবো এই ট্রেনের মধ্যে? না না না, আমি এই ট্রেনের মধ্যে যাবো না। ও চায়না ট্রেনের এক্সপ্রেস দেখুন কত সুন্দর, কত সুন্দর। ভাই এই ট্রেন থেকে মনে হচ্ছে তো এটা কি চায়না এক্সপ্রেস নাকি এটা চুম্বক এক্সপ্রেস। যাই হোক, আসলে এটা চায়না এক্সপ্রেস। দেখুন আমি বিশ্বাস করি না, কতগুলো লোক। তো আমি ভাবতে ভাবতে পুরাই অবাক। ভাই আমার ট্রেন কখন আসবে? আমি যে ট্রেনে এক শহর থেকে আরেক শহরে যাব সেই ট্রেনটা কখন আসবে? একটা চায়না এক্সপ্রেস আসলো, এবার সে কি এক্সপ্রেস আসবে? লন্ডন এক্সপ্রেস। পিছনের দৃশ্যটা দেখুন, ওয়াও এত সুন্দর স্টেশন, মানে লন্ডনের মধ্যে আমি আছি। ও চাচা, কি আর বলবো। ও মা, বলতে বলতে আমাদের লন্ডন এক্সপ্রেস চলে আসলো। এই ট্রেনের মধ্যেই ভাই আমাকে যেতে হবে। দেখুন কত সুন্দর, এন্ট্রি করে আসলো ট্রেন। ও চাচা তো অনেক সুন্দরভাবে বসে আছে। মাই গড, সবাই তো অনেক সুন্দরভাবে বসে আছে। আমি কি এত ভিড়ের মধ্যে সিট পাবো? মনে হয় না, কারণ আমি তো ভাই বিনামূল্যে টিকিট কাটিনি কোনো। আমাকে ধরবেও কি না, মানে বাঙালি যে ফাও ফাও খায় এটাই তার বাস্তব উদাহরণ। আমি নিজেও টিকিট কাটিনি, কি হবে আমার কপালে, আমার ভাগ্যে। কত সুন্দর দেখুন এই লন্ডন স্টেশনের মধ্যে কত ভিড় ভাই। এত ভিড়ের মধ্যে আমি কি উঠতে পারবো? ও চাচা তো এন্ট্রি নিচ্ছে মনে হয়। আরে ভাই আমাকে একটু ছাড় দে না, আমি যাব তো। তো দেখুন কি হচ্ছে, শেষ পর্যন্ত দেখুন কি হচ্ছে। আমি কি উঠতে পারবো? আমাকে তো ভয় লাগতেছে ভাই, এতগুলো লোকের মধ্যে কি আমি উঠতে পারবো? কিন্তু না, আমাকে তো এক শহর থেকে আরেক শহরে যেতে হবে। ও মাই গড, অবশেষে কিন্তু আমি উঠলাম। চিপার মধ্যে, ও বাবা, এই চাচা তো আমাকে অবাক শেষ করে দেবে। ফ্যানগুলো এত ঘুরতেছে, ঘুর 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 করতেছে। আর আমি যে ভিডিও করতেছি না, আমার পাশে সবাই দেখতেছে। ওই বোটকালি দেখুন আমার পাশে দেখতেছে। ও মাই গড, দেখে তো ভিলেন মনে হচ্ছে, আমাকে তো খেয়ে ফেলবে। ও মাই গড, আরে এগুলো দেখে তো আমার পুরাই হাসি হচ্ছে ভাই। শুধু শব্দ কিন্তু বাতাস নেই। আসলে এগুলো যে মানে কি বলবো, লন্ডন এক্সপ্রেস তো, লন্ডন এক্সপ্রেসের ছোটো ভাই। আমি তো পুরা শেষ ঘামে ভাই। সবাই আমার পাশে দেখতেছে, এই ছেলেটা কি করতেছে, সে ভিডিও করতেছে না। ও চাচার এন্ট্রি তো পুরাই অবাক, চাচা আমার পাশে দেখতেছে। আরে ভাই এই ঠিক আছে, আমি তো ভাই পুরাই অবাক। আমি এক শহর থেকে আরেক শহরে কতক্ষণে যাবে এই লন্ডন এক্সপ্রেসের মধ্যে, আমার মানে অবস্থাই শেষ। আর এই যে ফ্যানগুলো ঘুরতেছে, শুধুই ঘুরতেছে, আশেপাশে কোনো বাতাস নেই। আর এতটাই ভিড়, আর ভিড় হবেই না কেন, আমি তো ভাই সিট পাবোই না, কারণ আমি তো কোনো টিকিটে কাটিনি। ও মাই গড, আমার পিছনের স্টেশন মাস্টার, টিকিট মাস্টার। আমি এখন কি করবো? আমি কি পালাবো? না 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 না, আমি কৌশলে তাদেরকে কাটিয়ে যাব ভাই। কাটিয়ে গিয়েছি কিছুক্ষণের মধ্যে, আমাকে আর ধরতে পারবে না। বাঙালি যে এত বুদ্ধি জানে, এটাই তার বাস্তব উদাহরণ। আমি কিছুক্ষণের মধ্যে এখন স্টেশন আসলাম, এখন কিন্তু আমি নামবো। দেখুন ওঠার সময় আমি ঠেলে ঠেলে উঠলাম, এখন নামার সময় ভাই আমাকে ঠেলে ঠেলে উঠতে হবে। এটাই হচ্ছে লন্ডন এক্সপ্রেস, এটাই হচ্ছে লোকাল ট্রেনের এক আজব কাহিনী ভাই। উঠতেও হবে মানে ঠেলে ঠুলে, নামতেও হবে ঠেলে ঠুলে, এটাই ভাই বাস্তব ভাই। আপনি যদি এই লোকাল ট্রেনে কখনো আসতে চান তাহলে এভাবেই কিন্তু আপনাকে উঠতে হবে এবং নামতে হবে। আমি অবশেষে আমার শহরে চলে আসলাম। এন্ট্রি দেখুন, এই চাচাটা মাইরি আমাকে ধরবে নাকি? না না ভাই, এই শহরে দেখুন কতগুলো লোক। এই লোকাল ট্রেনেই ভিড়, কারণ এই লোকাল ট্রেনে করে কিন্তু আমাদের এক শহর থেকে আরেক শহরে যেতে হবে, আর কোনো ট্রেন নেই ভাই। তাই এই লোকাল ট্রেনেই করে কিন্তু আমাদেরকে মানে হেঁটে হোক দাঁড়িয়ে হোক যে কোনো অবস্থাতে হোক যেতে হবে। ভাই আমাকে খুব খিদা লাগছে ভাই। এইখানে কি দোকান আছে? সেভেন আপ। আরে সেভেন আপের কথা আর বলিস না, সেভেন আপের কথা বলতে বলতে শেষ। আরে ভাই আমি এখন স্টেশনের বাইরে চলে আসতেছি। আমি এখন খিদা লাগছে খুব, আমাকে খাইতে হবে। তো আরে বাবা, স্টেশনটা তো অনেক চমৎকার, অনেক পরিষ্কার তাই না, অনেক সুন্দর। আরে ভাই কি, আমি কি জেলখানায় ঢুকতেছি নাকি? জেলখানা মনে হচ্ছে, আমি কি জেলখানা যাব নাকি? যে জেলখানার ভিতরে ঢুকে গেলাম, তো অবশেষে জেলখানা থেকে আবার
বাইর হই দেখি জেলখানায়, ওরে বাবা গলিতে ঢুকলাম রে, কী রে হারিয়ে যাবো নাকি। আমি অবশেষে খাবারের দোকানে এসে গেছি এবং আমি খাবো। আমাকে খুব খিদা লাগছে ভাই, আমি বলতেছি তো আমাকে খুব খিদা লাগছে। ও মাই গড, খাবারের দোকান কি এটা কি হাজি বিরিয়ানি কাচ্চি হাউসে এসে গেছি নাকি, কাচ্চি ডাইনে এসে গেছি। ও মাই গড, ও পুরি পেঁয়াজু সিংড়া, চাচা কিন্তু গরম গরম বাজতেছে। আমার দেখে মন মানলো না, আমাকে খিদা লাগছে খুব, আমি ব্যাগটা রাখলাম একটু। তো এখন আমি খাবো, চাচাকে বললাম চাচা আমাকে 2টা পুরি দাও। চাচা কী করলো, আবার 2টা সিংড়া দিল না, 2টা পেঁয়াজি দিল বেশি করে। তো আমি খাইলাম ভাই, আমাকে খুবই খিদা লাগছে। তো আমি কি করবো, আমার তো ভিডিও ম্যান নাই, তো আমাকে একটু খেতে হবে, তবু আমি ভিডিও করবোই। তো আমার ভিডিও ম্যান নাই, কী করবো, আমি মুখ দিয়ে খাচ্ছি ভাই, হাত দিয়ে খাচ্ছি না। ও আমাকে খুবই খিদা লাগছে, তাই হাত দিয়েও খাচ্ছি মুখ দিয়েও খাচ্ছি। আপনার বুদ্ধি ভালো। আপনারা কি কখনো এরকম খেয়েছেন? তো ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখবেন অবশ্যই, সবাই পাশে দেখবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো এই ভিডিওটি। এবং আমি এবার আন্তনগর ট্রেনে যাব ঢাকার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।